হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই আমার সঙ্গে জানিয়ে দিও। তো আমরা একটা ছোট্ট করে ক্রিসমাস সেলিব্রেশন ঠিক করেছিলাম। তো ছোট্ট করে সেলিব্রেশন ঠিক করেছিলাম বলতে একটু বলি। তো আমরা তো বাঙালি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু বাস করে। আর সবাই সমস্ত রিচুয়ালগুলো তোমরা যদি আনন্দ সহকারে সবার সঙ্গে মিশে থাকো এবং মিশে চলো, অবশ্যই জীবনটা অনেক সুন্দর হয়ে যেতে পারে আমার মনে হয়। তো তোমাদের কেমন কি মনে হয় অবশ্যই জানিও। তবে আমরা মনে করি সমস্ত মানুষ এবং সবাই কিন্তু আমাদের সঙ্গে জুড়ে আছে এবং সবাই কিন্তু আমাদের সঙ্গে ভালোবেসে আছে। এইভাবেই কিন্তু আমরা ছোট্ট ছোট্ট অনুষ্ঠানগুলো এবং তাদের রিচুয়ালগুলোকে যদি একসঙ্গে মিলে মিশে কাটাতে পারি, তাহলে জীবনটাও সুন্দর এবং জগৎটাও সুন্দর। নিজে ভালো তো জগৎ ভালো, এরকম একটা কথা আছে না? সেরকমভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকো, সবার সঙ্গে জুড়ে থাকো, সবার সঙ্গে মিলে সমস্ত অনুষ্ঠান পালন করলে যেমন তোমার মনও ভালো থাকবে এবং সমস্ত কিছু সময়ও ভালো কেটে যাবে। তো সেরকম একটা উদ্দেশ্যে, আর আমরা যেহেতু তিনজনেই মডেলিং করতাম, তো একটা টাইমে মডেলিংয়ের একটু কনসেপ্ট অনুযায়ী নিজেদেরকে কিন্তু সেই রকম ড্রেস পরিয়ে নিয়েছিলাম এবং সেই ড্রেসেই আমরা একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। যদিও বা আমরা এই ছুটির সময়টা মানে কিছুটা দিন ছুটি নিয়েছি, তো কোথায় কি থাকবো এবং কেমন থাকবো সেটা তো কোনো ঠিক নেই, এবং কোথায় কোথায় ঘুরবো তারও কোনো ঠিক নেই। তাই আমরা কি করেছি, নিজেদের মতো একটু সেলিব্রেশন করে নিলাম। আর সেটা অবশ্যই এটাও বলতে পারি, তোমাদের সঙ্গে ভিডিও করার উদ্দেশ্যেও বলতে পারো, কারণ ভিডিও করতে করতে তোমাদের সঙ্গে আপ টু ডেট থাকতে থাকতে এবং নিজেদেরকে আপ টু ডেট করতে করতে এই অনুষ্ঠানগুলো আমাদের জীবনে খুব সুন্দরভাবে কাটছে গো। আর আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তিনজনে রেড পরে নিয়েছি এবং রেড রঙের টুপিও পরে নিয়েছি, ঠিক শান্তার মতো। তো তোমাদের কেমন লাগছে বলো। আর আমি কিন্তু জানতে চাই তোমাদের এই ক্রিসমাসে কি কি প্ল্যান আছে, আর কে কে কেমনভাবে সেলিব্রেশন করছো সেটাও কিন্তু আমার সঙ্গে অবশ্যই জানাবে। তো আমি কিন্তু ওয়েট করে থাকবো তোমরা কেমন কি পালন করলো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলে যেও না। আর ছোট্ট করে একটা কেক নিয়ে এসেছিলাম, তো খাওয়ার জন্যই বলতে পারো, এটা কোনো বার্থডে কেক বা ক্রিসমাস কেক না, একটা ছোট্ট কেক। তো বিশাল একটা খরচ করতে হয় নিজেদেরকে ভালো রাখতে গেলে, এটা আমার মনে হয় না। নিজেদেরকে ভালো রাখতে গেলে ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মধ্যে নিজেদের আনন্দ খুঁজে নিতে পারলেই জীবনটা সুন্দর। সেই আনন্দটা খুঁজে নেবে কিভাবে সেটার কিন্তু যে যার নিজের একটা কনসেপ্ট আছে। কার কোনটাতে ভালো লাগে, তোমার যেটাতে ভালো লাগে তুমি সেটা করো, অন্যের যেটা ভালো লাগবে সে সেটা করবে। তাই কারোর কোনো দোষ না দেখে নিজের মতো থাকো এবং নিজের আনন্দটা নিজেরা খুঁজে নাও। এইভাবেই যদি তুমি নিজেদেরকে আপ টু ডেট রাখতে পারো, তাহলে দেখবে জীবনে অনেক বেশি সুখী মনে হবে এবং জীবনটা অনেক বেশি সুখের মনে হবে। তো দেখো শান্তার যে ছোট্ট পুতুলটা আছে সেটাও বেশ সুন্দর। আমরা কিন্তু প্রতি বছর একটু ছোট্ট করে সেলিব্রেশন করি, এই বছরই যে করেছি তার কোনো ঠিক মেন কথা নয়। তো প্রতি বছর করি, বিভিন্ন রকমভাবে করি। তো আগের বছর ভিডিওগুলো দেখলেও তোমরা দেখতে পারবে কেমন কি পালন করেছিলাম। তো আমাদেরকে কেমন লাগছে সেটা যেমন জানাবে, তোমাদের আর কি কি নতুন ব্লগ চাইছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না। তোমরা যেমন যে ব্লগগুলো চাইবে সেই ব্লগ অনুযায়ী আমি অবশ্যই তোমাদের সঙ্গে জুড়ে থাকবো এবং সেই ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করব। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থাকো, জুড়ে থেকো এবং কমেন্ট সেকশন জানিও তোমাদের কেমন লাগছে। অবশ্যই আমি সেটার অনুযায়ী তোমাদেরকে দেখাবো যে কেমন কি লাগছে। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো এবং দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালের সঙ্গে। তো চলো তোমরা কিন্তু জানাবে কেমন কি কাটালে এবং
কার কী প্ল্যান আছে অবশ্যই তার জন্য ওয়েট করে থাকলাম। তো অবশ্যই তো জানতে পারবো, এবং তোমরা আমাদের কোথায় কোথায় যাচ্ছি সেগুলো জানতে গেলে আমাদের ব্লগগুলোর সাথে জুড়ে থাকতে হবে অবশ্যই। ততক্ষণের জন্য ভালো থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো, টাটা।